আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। অনেক ভাই জানতে চেয়েছে, কমেন্টে লিখেছে, ভাই বর্তমান মালয়েশিয়া ট্যুরিস্ট ভিসায় আইসা কি বৈধ হইতে পারবো? আজকে এই সম্পর্কে কিছু কথা বলবো। তবে তার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন। আর অনুরোধ রইল অবশ্যই পুরো ভিডিওটাই দেখার বা দেখবেন, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। যাই হোক, মূল কথায় চলে যায়। এখন বর্তমান মালয়েশিয়ার সরকার এটি কিছু শোনা যাবে লাগছে, অবৈধদের বৈধতা দিব। হয়তো 2024-এ যদি নাও দেয়, তবে 2025-এ ইনশাআল্লাহ দিব। আবার ইদারিং শুনলাম আপনার কয়েকদিন আগে একটা ইউটিউবে শুনলাম 15ই আগস্ট অবৈধদের বৈধতা দেব মালয়েশিয়ার সরকার। তবে এই কথাটা কতটুকু সত্য 15 তারিখ আসলেই তা বোঝা যাব বা বুঝতে পারবো। যাই হোক, আপনারা যারা ট্যুরিস্ট ভিসায় আইসা যদি বৈধ হইতে চান, তাহলে আপনারা অতি তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন বা আসবেন। কারণ যদি মালয়েশিয়ার সরকার বৈধ হওয়ার সুযোগ দেয়, তাহলে আপনাদের লাকি। যাই হোক, যদি আপনার ভাগ্য ভালো হয়, তাহলে ট্যুরিস্ট ভিসা আসার পরে খুব তাড়াতাড়ি বৈধ হইতে পারবেন। আর তবে আপনার একটা কথা মাথায় রাখবেন, আপনারা যারা ট্যুরিস্ট ভিসায় আইসা বৈধ হইবেন, তারা অবশ্যই আপনার ভালো সঠিক মানুষ ধরবেন বা সঠিক মানুষ ধরে আইসাই আপনারা মালয়েশিয়া আসতে পারবেন। যদি আপনার প্রতারকের হাতে পড়েন, তাহলে আপনি মালয়েশিয়া আসতেও পারবেন না এবং কেউ বৈধ হইতেও পারবেন না। যাই হোক, তবে অতি দ্রুতই আপনারা যারা আসবেন, অতি দ্রুতই আসার চেষ্টা করবেন, তাহলেই অতি দ্রুতই আপনারা মালয়েশিয়া আসার চেষ্টা করবেন। আমি কথাটা আবারও বললাম, কারণ মালয়েশিয়ার সরকার বর্তমান ইনশাল্লাহ অবৈধদের বৈধতা হওয়ার সুযোগ দেব ইনশাল্লাহ। তবে যাই হোক, আর যারা কমেন্টে লিখেছেন বলে, ভাই মালয়েশিয়ার পরিস্থিতি কি, বা মালয়েশিয়া এসে বৈধ হন যাইব নাকি, বা মালয়েশিয়ায় কাজ পাওয়া যাবে নাকি? বর্তমান ভাই মালয়েশিয়ার কাজের পরিস্থিতি খুবই খারাপ, বা কাজ খুবই সংকট মালয়েশিয়ায়। তবে তারপরে রিজিকের মালিক আল্লাহ। আপনাদের যদি ভালো লাগে বা মালয়েশিয়া আসার ইচ্ছুক আছেন, তাহলে আসবেন। কারণ দেখা গেছে কেউ পুরান লোকে কাজ পেয়ে ফেলেছেন, আবার নতুন লোক এসে কাজ করবার লাগছে। তবে যাই হোক, আমার যতটুকু কথা বলার বললাম, কিন্তু কথাগুলো আমি আস্তে ধীরে বললাম। ধৈর্য সহকারে ভিডিওটা দেখার অনুরোধ রইল বা শোনার অনুরোধ রইল। ভিডিওটা শোনার পরে যদি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন। পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর আমি ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করলাম এই জন্যেই, আপনার এক ভাই কমেন্টে লিখেছিল, ভাই আপনি বাংলাদেশে থেকেই ভিডিও করেন মালয়েশিয়ার। তবে এখন আমি মাঝে মাঝে এই জন্যেই ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করি, যাতে আমি মালয়েশিয়া আছি এটা আপনারা বুঝতে পারেন। তবে ওই ভাইয়ের উদ্দেশ্য করে বলবো, তবে ভাই আমি মালয়েশিয়া 13 বছর ধরে থাকি। তবে আলহামদুলিল্লাহ খুব ভালো।
ইনশাআল্লাহ আপনাদের যত ধরনের কমেন্ট করেন আমি সবার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি বা দেই ইনশাআল্লাহ, একটু দেরি হইলেও দেই। তবে যাই হোক, আপনারা যারা মালয়েশিয়া ট্যুরিস্ট বিষয়ে আসার জন্য ইচ্ছুক বা আসার পর আপনারা বৈধ হইবেন, অবশ্যই আপনারা অতি দ্রুতই আসার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আশা করা যায় মালয়েশিয়া সরকার অবৈধদের বৈধতা হওয়ার সুযোগ দিব ইনশাআল্লাহ সামনে। যাই হোক, ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন, আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে না কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।